আসসালামু আলাইকুম। কি করে সহজ উপায়ে রসমালাই তৈরি করতে হয় সেটি আজ দেখাবো। এই রেসিপিটা দেখার পর আপনিও রসমালাই তৈরি করে নিতে পারবেন। আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করছি। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত। তাহলে শুরু করা যাক। প্রথমত একটি বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ নিতে হবে, আর তাতে বেকিং পাউডার দিয়ে নিতে হবে, খুব অল্প। এখন এতে অ্যাড করতে হবে 1 চামচ ঘি। আপনি চাইলে এখানে খাবার তেলটাও ব্যবহার করতে পারেন। আমি ঘিটা ব্যবহার করেছি। ঘি দেওয়ার কারণে মিষ্টিটি খেতে খুবই ভালো লাগে। আমি এটিকে আলতোভাবে মেখে নিলাম। আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দুধটা ভালোভাবে ডো আকারে সফট করে মেখে নেব। আমি অল্প অল্প করে ডিমটা দিব, যেন খুব একটা লিকুইড না হয়ে যায়। মোটামুটি সফট করে মেখে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটিকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, তাতে 3 থেকে 4টা এলাচ ফাটিয়ে দিয়েছি এবং 1 কাপ চিনি দিয়েছি। এটি আমি চুলায় বসিয়ে দিলাম এবং একটু করে নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। এখন দেখি আমাদের মিষ্টি কেমন হয়। মিষ্টি বানানোর পালা। প্রথমত হাতে একটু ঘি বা তেল নিয়ে তাতে হাতে ডলে মিষ্টির শেপে অথবা রসমালাই শেপে যে যেমন পছন্দ, আমি গোল করে বানিয়েছি, একটু বড় করেই বানিয়েছি। আপনার পছন্দ মতো আপনি শেপ তৈরি করে নেবেন। আমাদের এখানে দুধগুলো বলক চলে এসেছে। এতে আমি আমার তৈরি করা রসমালাইগুলো দিয়ে দিব। দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে ফেটে না যায় বা ভেঙে না যায়। দিয়ে ঢাকনি দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পর একটু আলতো হাতে নেড়ে ডেক্সিটা ধরে আলতো হাতে নেড়ে দিতে হবে। এই যে আমার রসমালাই। এখন আমি আর একটু নেড়ে দিব। নাড়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দিব 3 থেকে 4 মিনিট। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। একে একে সবকটা উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখব। বাটিতে রাখা হয়ে গেলে যেই দুধটা ছিল সেটিকে আমি আর একটু ঘন করে নেব। ঘন হয়ে গেলে এটিকে আমি মিষ্টির সাথে অ্যাড করে দিব। এই যে আমার রসমালাই একদম রেডি। এখন এটিকে আমি ফ্রিজে রেখে দিব। একটু ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে, গরম গরম রাখতে যাবেন না আবার। এই যে আমার রসমালাই ফ্রিজ থেকে বের করার পর এমন।